আসসালামু আলাইকুম। আপনারা যারা ইলিশ মাছের লেজের অংশটুকু খেতে একটু বিরক্ত ফিল করেন, মানে কাটার জন্য, তো সেক্ষেত্রে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে খুব ইজি মনে হবে এবং খেতেও অসাধারণ লাগবে। তো চলুন আসলে আমি কিভাবে এটাকে করি আপনাদের সাথে সেটা আমি একটু শেয়ার করব, সেটা আপনারা একটু কষ্ট করে দেখেন। তো সেটা হচ্ছে গিয়ে আমি এখানে কিছু কচি ডাঁটা, মানে ছোট যে সাইজের ডাঁটাগুলো আছে সেটা কচি দেখে নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি ইলিশ মাছের ৩ টুকরো লেজের অংশ নিয়েছিলাম। তো সেটাকে আমি একটু সেদ্ধ করে ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি। তো আপনারা চাইলে খুব ভালো করে এখানে কাঁটাটা বেছে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য। কারণ অনেকেই আছে আমরা খাওয়ার মধ্যে যদি বারবার কাঁটা বেছে নিতে হয় তাহলে সেটা আমাদের কাছে একটু ঝামেলাই মনে হয়। তো সেক্ষেত্রে এভাবে রান্না করলে কোনো কাঁটা মানে বেছে নিতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই আপনি অনায়াসে খুব ভালোভাবেই খেতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখেন এখানে আমি জাস্ট কোনো কিছুই ইউজ করছি না। আমরা নর্মালি যে মশলাগুলো ইউজ করি মূলত সেগুলো দিয়ে করছি। এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামরিচ আমি ভেজে নিয়েছিলাম, আর একটু জাস্ট ফ্লেভারের জন্য একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমার স্বাদের উপর ডিপেন্ড করে আমি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এখানে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমার যে কুচি করে ডাঁটাটা ছিল, আপনারা চেষ্টা করবেন একটু ছোটো মাঝারি সাইজের যে ডাঁটাগুলো আছে সেগুলো নিয়ে এরকম কুচি করে নিতে। আর আলুটাকে আমরা নর্মালি যেরকম ভাজি করি তার থেকে একটু মোটা করে ভাজি নেবেন। তো সেক্ষেত্রে যেহেতু এগুলো সব কিছু কুচি করে আছে, আমার এখানে পানি অল্পই আমি দিব, কারণ সে অল্পতে সিদ্ধ হয়ে যাবে এজন্য। আর হচ্ছে এখানে আমি ওই আমার বেছে রাখা যে মাছটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে এটাকে আমি নেড়ে দিয়েছিলাম, দেখেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমার পারফেক্ট সেদ্ধ হয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা এইভাবে রান্না করলে একটা সুবিধা কি, যে মাছের ফ্লেভারটা আপনাদের ঠিক থাকবে, আপনাদের খেতেও অনেক ভালো লাগবে, মনে হবে যে আমি সম্পূর্ণ মাছ দিয়ে খাচ্ছি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।